পিঠ সবসময় শক্ত রাখতে হবে, কারণ প্রশংসা এবং প্রতারণা দুটোই আসে পেছন থেকে। জয় ও পরাজয় নির্ভর করে তোমার চিন্তার উপর। মেনে নিলে তুমি পরাজিত, আর দৃঢ় সংকল্প রাখলে তুমি অবশ্যই জয়ী হবে। ভাগ্যবান তারা নয় যারা তাদের জীবনে সব কিছু ভালোভাবে পেয়ে যায়। ভাগ্যবান তো তারাই যারা যা পায় তা ভালো করে নেয়। সাহস হারিও না, কারণ এখনো অনেক পথ বাকি। তুমিই পারো, এই বিশ্বাস তোমার হৃদয়ে বাঁচিয়ে রাখো। শুধু তুমিই পারবে এই অহংকার কখনোই করো না, তাহলে তুমি ধ্বংস হবে। সেই খেলা খেলো না যেখানে জয় ফিক্স, কারণ জেতার মজা তখনই যখন থাকে হারানোর রিস্ক। আমি নিজের খোঁজে ব্যস্ত, আমি শান্ত, আমি নীরব, আমি সত্য পথের পথিক, আমি নিজেকে নিয়ে ব্যস্ত। এ কথা নিজের জন্য বিশ্বাস করো এবং অন্যকেও এই পথ দেখিও। খেলার শেষ মুহূর্ত জয়ের অপেক্ষায় থাকে। প্রতিটি ব্যর্থ প্রচেষ্টা জয় ও সাফল্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। ব্যর্থতা ও পরাজয়ের থেকে বড় শিক্ষক আর নেই। যদি জীবনে কিছু হতে চাও, তাহলে প্রদীপের মতো হও, যাতে নিজেকে পুড়িয়ে অন্যের ঘর এবং জীবন আলোকিত করতে পারো। যখন তোমার চোখে কামনা থাকবে, গন্তব্যকে নিজের বলে মনে হবে। কি সোজা, কি বাঁকা, সবই সহজ মনে হবে। সাফল্যের জন্য কোনো বিশেষ মুহূর্তের অপেক্ষা করো না, বরং তোমার প্রতিটি মুহূর্তকে বিশেষ করে তোলো। উড়তে দোষ নেই, তুমিও ওড়ো, কিন্তু ততটুকুই ওড়ো যেখান থেকে মাটি পরিষ্কার দেখা যায়। ভাগ্য সম্পর্কে জানি না, তবে যারা কঠোর পরিশ্রম করে তারা অবশ্যই সুযোগ পায়। যে বড় কিছু করেছে সে কখনো কাউকেই ভয় পায়নি। তুমি যদি নিজের উপর বিশ্বাস না করো, তাহলে অন্য কেউ করবে কেন? কাউকে হারানো খুব সহজ, কিন্তু কাউকে জয় করা খুব কঠিন। যেখানে প্রচেষ্টার মর্যাদা অনেক বড় হয়, সেখানে ভাগ্যকেও মাথা নত করতে হয়। তুমি যদি এমন একজনকে খুঁজছো যে তোমার জীবন পরিবর্তন করবে, তবে আয়নার দিকে তাকাও, কারণ তুমি ছাড়া এই পৃথিবীতে কেউই নেই যে তোমার জীবন পরিবর্তন করতে পারে। এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়। হয় তোমার সঙ্গ খারাপ, অথবা তোমার চিন্তা ভাবনাই ছোট। সাফল্যের ফসল এমনি এমনি গজায় না। পরিশ্রমের ঘাম দিয়ে চেষ্টার বীজকে জল দিতে হয়, তবেই তুমি সফল হবে। তুমি তোমার গন্তব্য থেকে ততক্ষণ দূরে থাকবে যতক্ষণ না তার জন্য প্রথম পদক্ষেপ তুমি নেবে। বৃষ্টির ফোঁটা ছোট, কিন্তু তাদের অবিরাম বৃষ্টি নদীর বড় বড় স্রোত হয়ে যায়। তেমনি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাও জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পারে। যারা অপেক্ষা করে তারা ততটা পায় যতটা অন্যরা চেষ্টা না করে চলে যায়। তুমি যদি ব্যর্থতার দিকে মনোযোগ না দাও, তবে তুমি কখনোই সফলতা পাবে না। যে জিনিসগুলি তোমাকে চ্যালেঞ্জ করে, সেগুলি কিন্তু তোমাকে চান্স দেয়, সেগুলি কিন্তু তোমাকে চেঞ্জ করে। কখনোই সংগ্রামকে ভয় করা উচিত নয়, কারণ
এটি একটি গল্প যা সফল হওয়ার পরে সবাইকেই বলতে হবে। দুঃখের মধ্য দিয়ে যেমন সুখের পরিচয় পাওয়া যায়, তেমনি পরাজয়ের মধ্য দিয়েই জয়ের সূচনা হয়। তুমি যদি জীবনে ভিন্ন কিছু করতে চাও, তাহলে কখনোই ভিড়ের অংশীদার হইও না, কারণ ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয়। সাফল্যের সবচেয়ে বিশেষ বিষয় কি জানো? এটি তাদের প্রতি আকৃষ্ট হয় যারা কঠোর পরিশ্রম করে। সর্বদা একটি ইতিবাচক চিন্তা দিয়ে নতুন দিন শুরু করা উচিত। জীবনের প্রতিকূলতা থেকে পালানো খুব সহজ। জীবনের প্রতিটি ক্ষেত্রেই পরীক্ষা আছে। যারা ভয় পায় তারা জীবনে কিছুই পায় না, আর যারা লড়াই করে তাদের পায়ের পাতায় সারা জগৎ থাকে। জ্ঞানী সে নয় যে ইটের জবাব পাথর দিয়ে দেয়, জ্ঞানী তো সে যে নিক্ষিপ্ত ইট দিয়ে ঘর তৈরি করে। জেতার আসল মজা তো তখনই যখন সবাই তোমার হারের অপেক্ষায় থাকে। মাঠে পরাজিত ব্যক্তি জিততে পারে, কিন্তু মনের দিক থেকে পরাজিত ব্যক্তি কখনোই জিততে পারে না। সেরার সেরা খোঁজ করো, নদী পেলে সাগরে খোঁজো। পাথরে আঘাত করলে কাঁচ ভেঙে যায়, এমন কাঁচ খুঁজে বের করো যার আঘাতে পাথর ভেঙে যায়।